নমস্কার সমস্ত দর্শক বন্ধু থেকে অনেক অনেক স্বাগত। দেখছেন এই মুহূর্তের আজকাল পরশু অনুষ্ঠান। এই আজকাল এবং পরশু মূলত এই তিনটে বিষয়কে যদি আমরা ঠিক করে ফেলতে পারি তাহলে আর কোনো সমস্যাই থাকে না। অথচ দেখুন কত সহজ একটা কথা, যেটা শুনতে মনে হলো আহা কি সিম্পল, আজকাল আর পরশু এইটুকু তো ব্যাপার, এটাকে আমরা ঠিক করে ফেলতেই পারি। যখন সমস্যায় আমরা সত্যি সত্যি পড়ি, যখন নিজের নিরিখে, পরিবারের নিরিখে বা আরও বৃহত্তরভাবে দেখতে গেলেও যদি মনে হয় যে হ্যাঁ একেবারে জাতি সমাজ জীবনের নিরিখেও দেখি, এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ। আর এত গুরুত্বপূর্ণ কাজ যখন, তখন সেটা একেবারে বিশ্বস্ত এবং নিশ্চিত হাতই আমাদেরকে দিতে হবে। তো বিশ্বস্ত এবং নিশ্চিত হাত যদি আপনাদের সামনে আসে তখন অবশ্যই মনে পড়বে এমন একজন মানুষের কথা, যিনি শুধুমাত্র জ্যোতিষ নিয়ে চর্চা করছেন, গবেষণা করছেন, প্রচুর মানুষের উপকার করছেন, তাদেরকে তাদের জীবনে সঠিক পথে ফিরিয়ে দিচ্ছেন এমনটাই নয়, তিনি কিন্তু একজন প্রকৃত জ্যোতিষ শিক্ষকও। এবং বহুদিন ধরে আপনারা তার বহু অভূতপূর্ব ঘটনার সাক্ষী। আপনারা জানেন যে কিভাবে তার প্রত্যেকটা প্রেডিকশন আমরা বলি মাটিতে পড়ে না। তিনি রয়েছেন আপনাদের সঙ্গে, আপনাদেরই জন্য। অনেক স্বাগত জানাবো শ্রীগোপাল ভট্টাচার্যকে। অনেক স্বাগত আপনাকে দাদা। ধন্যবাদ। আমি আসলে রাশিগুলোকে নিয়ে আলোচনা করছিলাম, সুতরাং সময় ব্যয় না করে সরাসরি রাশিতে চলে যাই। আগের দিন আমি বৃশ্চিক রাশি সম্পর্কে বলেছিলাম, আজকে তুলা রাশি সম্পর্কে বলি। অ্যাকচুয়ালি আমি আলোচনাই করছিলাম যে প্রত্যেকটা রাশির যে সিম্বল বা প্রতীক, এই প্রতীকগুলো গ্রিক মাইথোলজি থেকে এসেছে। আমরা যেমন রামায়ণ মহাভারতের গল্পগুলো খুব সহজেই মনে রাখতে পারি, গ্রিক মাইথোলজির গল্পগুলো, যে গ্রিক মাইথোলজির যে ফেমাস যে গল্পগুলো রয়েছে, সেই গল্পগুলো থেকেই কিন্তু রাশির প্রকৃতি কিন্তু এসেছে। যেমন তুলা রাশি, আজকে তুলা রাশি সম্পর্কে বলবো। তুলা রাশি হচ্ছে শুক্রের রাশি, খুব আনন্দপূর্ণ রাশি, খুব সৌজন্যপূর্ণ রাশি, শান্তি ভালোবাসে, অশান্তি একদম পছন্দ করে না। হ্যাঁ, লোকের সাথে মেলামেশা, সামাজিকতা, এগুলো খুব ভালোবাসে, খুব শৌখিন হয়, খুব সামাজিক রাশি হয়। অ্যাকচুয়ালি তুলা রাশির প্রতীক যে আমরা দেখতে পাই, যে একজন নারী, একজন দেবী, তার চোখে কালো কাপড় বাঁধা রয়েছে আর তার হাতে রয়েছে তুলাদণ্ড। এটা আমরা যারা আইনেরও প্রতীক হিসাবে আমরা দেখতে পাই, লতেও আমরা দেখতে পাই। যারা আইনজীবী হিসাবে যারা রয়েছেন তাদেরও আমরা দেখতে পাই, সেখানেও যে সিম্বলটা ব্যবহার করা হয় সেইটা হচ্ছে একজন দেবী, তার চোখে রয়েছে কালো কাপড় বাঁধা, হাতে রয়েছে একটা দাড়িপাল্লা বা যেটাকে আমরা বলি তুলাদণ্ড। তো এই দেবী গ্রিক মাইথোলজিতে এই দেবী হচ্ছে এই দেবীর নাম হচ্ছে থিমাস। তো আপনারা যে দেবীর মূর্তি দেখতে পান, সেই দেবীর নাম হচ্ছে থিমাস। ইনি কিন্তু গ্রিকের দেবী। সেইটাও আমাদের সব জায়গায় আইনে এই প্রতীকটাকেই কিন্তু ব্যবহার করা হয়েছে। সুতরাং তুলা রাশির থেকে এইটুকু বোঝা যায় যে এরা ব্যালেন্সিং রাশি। যারাই তুলা রাশির জাতক বা জাতিকারা হবেন, তারা ব্যালেন্সিং নেচারের হয়, সব জায়গায় সমানভাবে অ্যাডজাস্ট করতে পারে, যে কোনো ব্যাপারে নিরপেক্ষ সিদ্ধান্ত বা ডিসিশন দিতে পারে। সঠিক ডিসিশন মেকিংয়ের ক্যাপাসিটি, নিরপেক্ষ ডিসিশন মেকিংয়ের ক্যাপাসিটি তুলা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে দেখা যায়। সেই জন্য আইন পেশায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তুলা রাশির জাতক বা জাতিকাদের সংখ্যা অনেক বেশি আইন পেশায়। আমি তুলা রাশি সম্পর্কে আসবো আলোচনায়, মনে হয় কি হ্যাঁ একটা ফোন নিয়ে নি তার আগে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, গোপালদাকেও নমস্কার, দিদি ম্যাডাম আপনাকেও নমস্কার। নমস্কার, বলুন। আমি বালি থেকে অতনু দত্ত বলছি। আমি আমার ভাইয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা অতনুবাবু বলুন, ভাইয়ের নাম আপনি কি? তো এর আগেও ফোন পেয়েছেন? আমি হ্যাঁ, না না না, এই প্রথম, অনেক বছর পর আমি আজকে পেয়ে গেলাম। অনেক বছর চেষ্টার পর ফোন পেয়েছেন, বলুন। দত্ত। হ্যালো, অভিষেক দত্ত ভাইয়ের নাম। অভিষেক দত্ত। ডেট অফ বার্থ বলুন। 10/11/1978। 10/11/1978। সময় কখন? 6:20 PM। বিকেল 6:20। কোথায় জন্ম? কলকাতা। কলকাতায়। বহু বছর পর তো ফোনে লাইন পেয়েছেন, বহু বছর ধরে অনুষ্ঠান দেখছেন, কেমন লাগে? অনুষ্ঠান দেখছি প্রচুর, অনেক বছর ধরে। ওনার সাথে আমার একজন মামাতো দাদা, ওনার কাছে গিয়ে বিয়ে হচ্ছিল না, 3 মাসের টাইম দিয়েছে, বিয়ে হয়ে গেছে ওনার। 3 মাসে বিয়ে হয়েছে ধরে প্রেডিকশন করেন, এই জন্য ওনাকে আরো বেশি ভালো লাগে। আমার দাদাও বলেছেন যে আমার ভাইয়ের বিয়ের ব্যাপারে একটু জানবো আর কি। আচ্ছা, 10 নভেম্বর 1978 সালে জন্ম, সন্ধ্যেবেলা 6:20 জন্মস্থান হচ্ছে কলকাতা, বৃষলগ্ন, মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ, শুক্লপক্ষের একাদশী তিথিতে জন্ম। একটু নক্ষত্র ধরে বলবেন প্লিজ। হ্যাঁ, লগ্ন রোহিণী নক্ষত্রে। লগ্ন রোহিণী নক্ষত্রে থাকলে এমনি কি বলে সব কিছুই করবে নিজে, মানে জিরো থেকে হিরো হয়, সোজা কথায়। আচ্ছা, লগ্ন রোহিণী নক্ষত্রে যদি বিশ্বলগ্ন এবং সকলের প্রিয় হয়, মানে নিজে হয়তো খুব একটা ভালো কিছু করতে পারে না, কিন্তু লোকপ্রিয় হয়। আচ্ছা, মানে বাড়ির লোকেদের কাছে, সবার কাছে একটা প্রিয় পাত্র হয়।
রবি বিশাখা নক্ষত্রে ভালো নয়, রবিটা নিচস্থ হয়ে গেছে, সেই কারণে উন্নতি বা ডেভেলপমেন্ট যে ধরনের হওয়া উচিত সেটা এখনো পর্যন্ত সেইভাবে হচ্ছে না বা পাচ্ছে না। যেগুলো বলছি সেগুলো কি ঠিক হচ্ছে? হ্যাঁ একদম ঠিক বলছেন আপনি, বলে যান আমি শুনছি। বুধ অনুরাধা নক্ষত্রে কথা বলতে ভালোবাসে, বোঝাতে খুব ভালোবাসে। শুক্র সাথী নক্ষত্রে বিয়ের ব্যাপারে সমস্যা, 78 সালে জন্ম, এতদিন হয়ে গেছে, প্রায় আজকে বয়স হয়ে গেল প্রায় নিয়ার অ্যাবাউট 42 বছরের হ্যাঁ, উপরে, 42-এর উপর। কিন্তু এখনো বিয়ে হয়নি তো। না বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, বিয়ের জায়গাটা গোলমাল হয়ে গেছে। সেকেন্ড ম্যারেজটা কবে হবে স্যার আপনি যদি একটু বলে দেন। আমি বলছি, মঙ্গল অনুরাধা নক্ষত্রে রয়েছে, ও কি নিজের বিজনেস করে? হ্যাঁ একদম বড় বিজনেস করে। বড় বিজনেস করে। তো মেন ব্যাপার হচ্ছে যে এই চার্টে যেটা পাওয়া যাচ্ছে এর প্রবল মাঙ্গলিক দোষ আপনি আগে কাউকে দেখিয়েছিলেন? না 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 না, দেখুন প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে, ঠিক আছে? এই জন্য ডিভোর্সটা হয়ে যায় আসলে। হ্যাঁ, আবার ওই মাঙ্গলিক দোষটাকে সেকেন্ড ম্যারেজের আগেও ঠিক করতে হবে। কারণ আচ্ছা মাঙ্গলিক দোষ যতক্ষণ না প্রতিকার হবে, যদি প্রবল মাঙ্গলিক হয়ে যায়, যদি নর্মাল মাঙ্গলিক হয় দেখা যায় ডিভোর্সের পরে আর কোনো সমস্যা নেই, সেকেন্ড ম্যারেজ ভালো হয়। ভালো হয়। আচ্ছা কিন্তু প্রবল মাঙ্গলিক হয়ে গেছে, কারণ নিজের রাশিতে নিজে মঙ্গল আরও বেশি বুধের সঙ্গে বসে রয়েছে, তো এটা আরও বেশি মাঙ্গলিক, আরও বেশি খারাপ হবে। তো সেই জন্য মাঙ্গলিক দোষটাকে সবার আগে প্রতিকার প্রতিবিধান করার একটুখানি ঠিক করার চেষ্টা করবেন। এমনিতে এখন বিংশোত্তরী দশা অনুযায়ী যেটা চলছে, সেটা বিংশোত্তরী দশা অনুযায়ী কেতুর মহাদশা চলছে। 2024 সালে কেতুর দশা কাটছে। তো কি বলে, কেতুর দশায় তো বিয়ে করলে সেই তো আবার মুশকিল কাণ্ড। তো বিয়ে দিলে ওই 2023-24-এ বছর 3 ওয়েট করে বিয়ে দেওয়া ভালো আমার মতে। 3 বছর? হ্যাঁ 3 বছর। কেতুর দশায় বিয়ে না দেওয়াই ভালো, দিলে সেই আবার একই প্রবলেম, একই সমস্যা, একই ডিফিকাল্টি আসবে। আর যদি দিতে হয়, যদি 3 বছরের আগে দিতে হয়, যথাযথভাবে জটক বিচার করান, যা যা সমস্যাগুলো রয়েছে সেগুলোকে প্রতিকার করান, নাহলে কেতুর দশা নট গুড বিয়ের ক্ষেত্রে। সেই বিয়ে দেবেন, সেই আবার কোনো না কোনো ঝামেলা বা না সমস্যা। না না না, আমি তো কাটিয়ে দেবো, এবার তো কাটিয়ে দেবো। হ্যাঁ, কেতু যদি দুটো জিনিস করতে হবে। দেখুন শাস্ত্র হিসাবে কেতুর দশা যতদিন চলবে ততদিন বিয়ে হলে বিয়েতে বাধা বা সমস্যা হবে। এবার এটা থেকে বেরোনোর উপায় কি? আপনি কি এত বয়স হয়ে গেছে, প্রায় অলরেডি 42 আরো 3 বছর। আরো বেশি হয়ে 3 যাবে। বছর মানে অনেক বয়স বেড়ে যাবে। এখন এটা থেকে বাঁচার উপায় কি? এটা থেকে বাঁচার উপায় হচ্ছে যে প্রথম কথা হচ্ছে জটক বিচার, যার সঙ্গে বিয়ে হবে তার সঙ্গে কতটা ম্যাচ মেকিং হচ্ছে, পয়েন্টের বিচার যেন ভালো হয়, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে প্রবল মাঙ্গলিক দোষটা আছে, সেই প্রবল মাঙ্গলিক দোষটার যথাযথভাবে প্রতিকার করতে হবে। নাম্বার 3 হচ্ছে কেতুর দশা চলছে, কেতুটাকেও ঠিকমতো গার্ড দিতে হবে, আচ্ছা। তবে আপনি বিয়েটা আগে দিতে পারবেন এবং দিলে সেটা খারাপ হবে না। নাহলে বিয়ে হতে হতে এখনো 3 বছর কেটে যাবে। অনেক ধন্যবাদ, আপনি একদম পরিষ্কার শুনে নিয়েছেন। মানে আপনাকে তো নতুন করে কিছু বলার নেই। সত্যি কথা বলতে গেলে যে মানুষজন একবার নিজে বা তার পরিচিত কাউকে নিয়ে এসেছেন গোপালদার কাছে, তাদেরকে এই বিষয়গুলো বোঝাতে হয় না। আপনার মামাতো ভাই, তারও বিয়ের সমস্যা ছিল, বিয়ে হচ্ছিল না, সেক্ষেত্রে তিনি এসেছিলেন এবং আপনি নিজে বললেন যে 3 মাসের মধ্যে তিনি বিয়ে করেছেন, সুখে সংসার করছেন, কোনো সমস্যা নেই। ভাইয়ের ক্ষেত্রে যেখানে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে ইতিমধ্যেই, বয়সও প্রায় 42 ছুঁই, তো সেই জায়গায় যে 3টে পয়েন্ট, একেবারে 3টে ভ্যালিড পয়েন্ট গোপালদা বলে দিয়েছেন, সেই 3টে জায়গায় আমাকে কাজ করতে হবে এবং আমি ভালো থাকবো, খুব পরিষ্কার কথা। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু দেখুন, বুকিং নাম্বার তো আপনারা যাচ্ছে, আরো অনেকেই যোগাযোগ করতে চাইছেন বিভিন্ন জায়গায়, এটা আপনারা জানেন যে ওয়েটিং এ থাকে অন্তত, এই মানে মাসে গোপালদার কাছে আমি গেলে। বলে দিই যে যেহেতু সামনে মহাশিবরাত্রি আসছে, হ্যাঁ 11ই মার্চ এবার শিবরাত্রি পড়েছে। আর শিবরাত্রি মানে জানবেন শিব চতুর্দশী, চতুর্দশীতে হয় শিবরাত্রি, আর আমাবস্যা চতুর্দশী যুক্ত আমাবস্যা পাওয়া যায়, সেজন্য মহাশিবরাত্রির তিথিটা খুব ভাইটাল। এই যে মাঙ্গলিক দোষ বা মনে করুন কালসর্প দোষ বা বাজে শনি ঢাইয়া বা সাড়ে সাতি বা এই আরও অনেক অনেক ধরনের শুধু তো এই 4টে দোষ না, অনেকগুলো দোষই থাকে জন্মকুষ্ঠিতে। এই যে বাজে দোষগুলোর কারণে আপনার জন্মকুষ্ঠিতে তো মালব্য যোগ রয়েছে, হংস যোগ রয়েছে, জীব যোগ রয়েছে বা গজকেশরী যোগ রয়েছে, কিন্তু দেখবেন কোথায় আপনার ভালোটা কোথায় হচ্ছে? আর্থিক উন্নতি হচ্ছে না, চাকরি বাকরি ভালো পাচ্ছেন না, কেন হচ্ছে না? অনেকের তো এমন তো নয় সকলে বেকার, আপনার ক্ষেত্রে কেন হচ্ছে? কোনো না কোনো তো জন্মচকে সমস্যা রয়েছে, সেই জন্যই হচ্ছে আপনাকে উঠতে দিচ্ছে না, দাঁড়াতে দিচ্ছে না, প্রতিষ্ঠা পেতে দিচ্ছে না। একদম। তো এই যে দোষগুলো প্রতিকার প্রতিবিধানে না কিছু ক্ষণ রয়েছে, যেমন আমি বলেছিলাম কৌশিকী অমাবস্যা একটা গুরুত্বপূর্ণ তিথি, তেমন হচ্ছে মহাশিবরাত্রি, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তিথি। হ্যাঁ, তো মহাশিবরাত্রির উপরে স্পেশাল বুকিং চলছে, আপনারা 8584038631 যারা মনে করছেন সমস্যায় রয়েছেন, যারা মনে করছেন, দেখুন তিথির গুণে অনেক কিছু পাল্টানো সম্ভব, অনেক কিছু ভালো হওয়া সম্ভব।
আর ভালো তিথিতে যদি ভালো করে যদি প্রতিকার প্রতিবিধি, এবং আমি সবসময় বলি যে আমি এমন নয় যে দোষ আছে একটা প্রতিকার দিলাম ছেড়ে দিলাম হয়ে গেল, ওই একটা কোমরে পড়ে দিলেন একটা ছোট কিছু ব্যাস হয়ে গেল, ওটা তো ওই প্রতিকারে কোনো কাজ হয় না। হ্যাঁ, প্রতিকার করতে গেলে বৈদিক যা নিয়ম রয়েছে সে প্রতিকার করতে হবে, যথাযথ বিধি মানতে হবে, এবং পুজোগুলো প্রত্যেকটা দোষের আমাদের শাস্ত্রে, বৈদিক শাস্ত্রে, বেদে, বৈদিক শাস্ত্রে এক একটা নির্দিষ্ট পুজো বলে গেছে যে মাঙ্গলিক দোষ থাকলে বগলামুখী প্রয়োগ করতে হবে, মাস্ট। কালসর্প দোষ থাকলে রুদ্রাভিষেক, নবনাগের পুজো, নবগ্রহ যাগ মাস্ট করতে হবে। এইগুলো যতক্ষণ কমপ্লিট আর নিজে সামনে বসে করবেন, এমন নয় যে আপনি টাকা দিলেন আপনার শেষ আর আমিও প্রতিকার দিলাম আমার দায়িত্ব শেষ, সেটা নয়। সেগুলোকে নিজে বসে সামনে বসে করতে হয়। ছেলেমেয়ের জন্য থাকলে ছেলেমেয়ের জন্য করতে হয়, যদি ছেলেমেয়েরা দূরে থাকে বাবা মারা গিয়েও সেগুলোকে করতে পারে, কিন্তু কাউকে যেতে হবে, সংকল্পটা করতে হবে, সশরীরে উপস্থিত থাকতে হবে। এবং আমি দেখুন, আমার যদি এরকম ইয়ে থাকতো, মানে কোনো ধরনের ব্যবসায়িক বুদ্ধি থাকতো, তাহলে আমি কি করতাম? আমি একটা প্রতিকার দিতাম, আমি ছেড়ে দিতাম, দায়িত্ব শেষ, আমি পয়সা পেয়ে গেছি, প্রতিকার দিয়ে দিচ্ছি, ছেড়ে দিই। আমি তা করাই না। এই পুজোগুলো দেখুন, পুজোগুলোতে প্রচুর খরচা হয়, 12 থেকে 13 জন ব্রাহ্মণ থাকে, প্রত্যেকে কিন্তু সংস্কৃতির মানে প্রত্যেকে ওয়েল ট্রেন্ড, এবং প্রত্যেকটাই 12-13 ধরনের বিভিন্ন রকম দোষের কিন্তু বিভিন্ন রকম পুজো হয়। হ্যাঁ, আমি মনে করি এইগুলো যদি দায়িত্বভাবে সঠিকভাবে সঠিক নিয়মে করা যায়, কেন জ্যোতিষের প্রতিকারে ফাঁকিবাজির কোনো জায়গা নেই, ওই দিয়ে দিলাম গল্প শেষ, এখানে কোনো জায়গা নেই। আপনাকে ঠাকুরের, ঈশ্বরের ব্লেস ছাড়া, ভগবানের ব্লেস ছাড়া আপনার জীবনে ডিফিকাল্টি বা বাধা কেউ কাটাতে পারবে না। হ্যাঁ, সেই ঈশ্বরের কাছেই যেতে হবে, তার উপায় বা তার পন্থা হচ্ছে এই সমস্ত পুজোগুলো, এবং ঈশ্বরের কাছে সমর্পণটা চাই। হ্যাঁ, এবং এই জন্য 12ই মার্চ শিবরাত্রিতে তারাপীঠে আমার বড় অনুষ্ঠান রয়েছে, এবং স্পেশাল বুকিংও চলছে। আমার বাড়িতেও বড় পুজো রয়েছে, যারা তারাপীঠে যেতে পারবেন তারাপীঠে পুজো দেবেন, আমার বাড়িতে যারা পুজো দিতে চাইছেন বাড়িতেও ওই দোষগুলো কাটাতে পারবেন। দু জায়গাতেই, কারণ শিবরাত্রিতে প্রচুর ভিড় হয়। এবং এ মাসেই জানিয়ে দিই যে বর্ধমান, আগরতলা এবং শিলিগুড়ি এই মাসেই কিন্তু চেম্বার রয়েছে। দেখুন 8584038631, এটা হচ্ছে মেন নাম্বার। বর্ধমান, আগরতলা এবং শিলিগুড়ি যারা দর্শক বন্ধুরা রয়েছেন, তারা যদি বুকিং করতে চান তারা 8584038631 ফোন করুন। বর্ধমানের বুকিং নাম্বার হচ্ছে 8584038640। বর্ধমানে একদম রেল স্টেশনের কাছে আমার চেম্বার রয়েছে। আর বারাসাতের যে হেল্পলাইন নাম্বার, বারাসাত ডাকবাংলো মোড়ে আমার চেম্বার রয়েছে, বারাসাতেরও যে হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে 8584038640। দেখি মানে ফোনে কেউ আছে? হ্যাঁ, ফোনে একজন আছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি আপনাকে প্রথমে নমস্কার জানাচ্ছি অনেকটাই। তার কারণ হলো মানে লাইনটাতে আমি আজকে খুব কি বলবো লাকি ফিল করছি। আপনার কাছে আমি গেছিলাম বছর 4 আগে, এবং আপনি যা বলেছিলেন আমায় যে চাকরি হবে সেটাই হয়েছে এক্স্যাক্টলি। আপনাকে থ্যাঙ্কস গিভিং দেওয়ারও আমার জায়গা রয়েছে, সে কারণেই মেবি ফোন করা। তো আমার নাম অনুপম সরকার, আমার ডেট অফ বার্থ হলো স্যার 19শে সেপ্টেম্বর 1990। আচ্ছা, তুমি কোথায় চাকরি পেয়েছো আমি শুনি? আমি স্কুলে চাকরি পেয়েছি স্যার, স্কুল টিচার, মানে হাই স্কুলের টিচার হয়ে গেছে। বেশ, না হাই স্কুল নয় স্যার, আমি প্রাইমারিতে পেয়েছি। প্রাইমারি স্কুলে? আচ্ছা, বলো। হ্যাঁ, হাই স্কুলটা আমার বিএডটা করা ছিল না, যে কারণে পাস করেও আর কি আলটিমেটলি হলো না। আচ্ছা, ঠিক আছে, বলো ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ স্যার, 19শে সেপ্টেম্বর 1990। 19শে সেপ্টেম্বর 1990। সময় বলো। দুপুর 2:37। দুপুর 2:37। কোথায় জন্ম? কৃষ্ণনগর স্যার। কৃষ্ণনগরে। বলছি, আপনাকে কি গোপালদা বলেছিলেন যে স্কুলেই চাকরি হবে, সেটাই আপনি পেয়েছেন? এক্স্যাক্টলি স্যার বলেছিলেন। আমি তখন তো মানে খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম, স্যার জানতো সবটাই, ফাইন্যান্সিয়াল কন্ডিশনও খুব খারাপ ছিল, টিউশন করে কোনো রকম চলতাম। তো স্যার বলেছিল যে তোমার স্কুলেই হবে, মানে একবারে দেখেই স্যার বলেছিল। যাই হোক, 1 বছরের মধ্যে সেটাই হয়েছে। আমি এইরকমই চেষ্টা করি, হ্যাঁ, যাদের মানে একদম স্কুলে হবে definite, তাকে হ্যাঁ। স্কুলেই বলি, যাদেরকে বলি যে স্কুলে হবে না ব্যাংকে চেষ্টা করো, ব্যাংকে করো, যাদের রেলওয়ে ডিপার্টমেন্ট হবে রেলওয়ে আমি এইভাবে বলার চেষ্টা। এখন কি আছে একেবারে স্পেসিফিক? হ্যাঁ স্যার, এখন স্পেসিফিক আমার যে জায়গাটা বলো। স্যার বলবো, আমি স্পেসিফিক জায়গাটাই বলি। সেটা হচ্ছে দেখুন, মানে আমি করছি ঠিকই, কিন্তু তাও না কোথাও একটা ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে এই জবের মধ্যে, যদি আমি পাশাপাশি পড়াইও। এখন মেইন টার্গেটটা যেটা রয়েছে স্যার, আমি খাটাখাটি করছি, সেটা হলো সিভিল সার্ভিসের জন্য, মানে WBCS এর জন্য। সেটা কি সম্ভব? বা আপনি যদি আমাকে সেইভাবে গাইড করতে পারেন, বা আপনি যদি বলেন যে মানে আপনি আমায় সহায়তা করেন, আমি তাহলে সেই দিকে খুব মানে। দেখো, মকর লগ্ন, কন্যা রাশি, উত্তর ফল্গুনী নক্ষত্র, শুক্লা প্রতিপদ তিথিতে জন্ম। এমনিতে তোমার প্রশ্ন তো খুব স্পেসিফিক প্রশ্ন যে তুমি WBCS বা সিভিল সার্ভিসে পাবে কিনা। এখন সিভিল সার্ভিস পেতে গেলে আমাদের চার্টে 3টে গ্রহকে স্ট্রং লাগে,
সেই তিনটে গ্রহ হচ্ছে একটা রবি, একটা মঙ্গল এবং বৃহস্পতি। দেখে নি তোমার রবি মঙ্গল বৃহস্পতির অবস্থান কি। তোমার বৃহস্পতি কর্কট রাশিতে রয়েছে, এটা এক্সল্টেড পজিশনে অর্থাৎ তুঙ্গ ক্ষেত্রে, তার মানে বৃহস্পতি ভালো জায়গায় রয়েছে, যদিও কেতুযুক্ত হয়ে একটু ডিস্টার্ব হয়ে রয়েছে। লগ্নের 1, 2, 3, 4 পঞ্চমে মঙ্গল খারাপ ফল দেবে না, আবার বুধের ঘরে রবি, মিত্র ক্ষেত্রে রবি খারাপ ফল দেবে না। তো স্বাভাবিকভাবে তুমি সিভিল সার্ভিসের প্রিপারেশন নিতে পারো, সিভিল সার্ভিস প্রিপারেশন নিতে পারো। লগ্নে রাহু রয়েছে, এই লগ্নে এখন গোচরে বৃহস্পতি রয়েছে। 2023 সালে বৃহস্পতি কিন্তু যাবে হচ্ছে, এই 2022 সালে বৃহস্পতি কিন্তু যাবে হচ্ছে মীন রাশির ঘরে। তো সেই সময় সিভিল সার্ভিসে হবার কিন্তু ভালো চান্স রয়েছে বা প্রবল যোগ রয়েছে। আচ্ছা স্যার, সেক্ষেত্রে কি আমার অবশ্যই কোনো প্রতিকারের প্রয়োজন রয়েছে? তোমার আগে পুজো টুজো গুলো হয়েছিল সব? না না স্যার, তখন তো আমার ফাইন্যান্সিয়াল মানে আপনি তো জানেন প্রচন্ড ক্রাইসিস, মানে আমি জাস্ট কি বলবো, খুব সামান্য, খুব সামান্য রেমেডি দিয়েছিলাম সেই সময়, মানে না রেমেডি দিইনি, মানে সেটাও স্যার এফোর্ড করার মতো সত্যি বলতে আমার পরিস্থিতি ছিল মানে আমি রেমেডি দিইও নি, তাই তো? রেমেডি আপনি মানে প্রেসক্রাইব করে রেখেছিলেন, বলেছিল যে মানে, কিন্তু আমার মানে নেওয়ার মতো তখন ইয়ে ছিল না। ঠিক আছে, তুমি এখন যদি এই হায়ার জায়গায় যেতে যদি এখন একটুখানি, এখন তো কিছুটা সমর্থ হয়েছে তো এখন যে দোষগুলো রয়েছে, যেমন আমি তোমাকে মনে হয় বলেছিলাম যে তোমার বৃহস্পতিটা পাওয়ারফুল কিন্তু কেতুযুক্ত হয়ে গুরুচণ্ডালী দোষ হয়েছে। তো বৃহস্পতিটাকে একটু স্ট্রং বা ভালো করতে হবে। যে প্রতিকারগুলো বলেছিলাম সেগুলো এখন চেষ্টা করো করিয়ে নেবার, ঠিক আছে? 4 বছর আগে বলেছিলাম তখন করতে পারোনি, আমি বলে দিয়েছিলাম তোমার স্কুলে চাকরি হবে, সেটাই হয়েছে এক্স্যাক্টলি, তখন আর্থিক কারণে করতে পারোনি। এখন এগুলোকে একটু করার চেষ্টা করো। ধন্যবাদ ফোন করার জন্য। এখন তো আপনি করে নিতেই পারেন, কোনো সমস্যা নেই, মানে এতটা পরিবর্তন যখন আপনার জীবনে গোপালদা নিয়ে এসেছেন তখন বাকিটুকুর জন্য এটা আপনি করতেই পারেন অবশ্যই। আচ্ছা, উনিও তো সেক্ষেত্রে চাইলে শিবরাত্রিটাকে কাজে লাগাতে পারেন গোপাল। হ্যাঁ, শিবরাত্রি খুব ভাইটাল দিন, বারবার বলি, শিবরাত্রি শিব চতুর্দশী যুক্ত অমাবস্যা, ভগবান শিবের প্রিয় দিন, সব ভগবান শিবের প্রিয় দিন হচ্ছে মহাশিবরাত্রি। সুতরাং এই দিনটা অনেক ধরনের অশুভ সমস্যা থেকে বের হওয়া সম্ভব। যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে বলছিলাম, তুলা রাশির ক্ষেত্রে শুভ দিন হচ্ছে শনি, রবি আর সোম, পরপর 3টে দিন শুভ। বৃহস্পতিবার তুলা রাশির জাতক বা জাতিকারা যে কোনো শুভ কাজে আপনারা অ্যাভয়েড করবেন। কমলা, সাদা এবং লাল এই রং যত তুলা রাশির জাতক বা জাতিকারা পড়বেন তত আপনাদের মাথা ঠান্ডা থাকবে, তত আপনাদের কাজের প্রতি একাগ্রতা বাড়বে, তত আপনাদের ফোকাসিং পাওয়ার খুব ভালো হবে। কমলা, সাদা এবং লাল, যে কোনো শুভ কাজে তুলা রাশির জাতক বা জাতিকারা সবুজ, হলুদ এবং নীল এই 3টে কালার অ্যাভয়েড করবেন। অন্য সময় পড়ুন, কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছেন, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, বিয়ের ব্যাপারে কথাবার্তা হচ্ছে, এই সমস্ত কাজে সবুজ, হলুদ এবং নীল রংটা ব্যবহার করুন বা অ্যাভয়েড করুন। তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1, 2, 4, 7। মোবাইলের সংখ্যা টোটাল অ্যাড করে যদি 1 আসে বা 2 আসে বা 4 আসে বা 7 আসে, এগুলো শুভ। 1 তারিখ, 2 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, অর্থাৎ 1, 2, 4, 7 যে গুণিতকে যে তারিখগুলো, এগুলো শুভ। আর তুলা রাশির 6 আর 8 হচ্ছে অশুভ। তুলা রাশির ক্ষেত্রে 2টো শহর, একটা হচ্ছে ব্যাঙ্গালোর, সব থেকে অধীনস্থ শহর। তুলা রাশির জাতক বা জাতিকারা যারা মনে করুন কর্পোরেট সেক্টরে রয়েছেন, চাকরি করতে চাইছেন, ব্যাঙ্গালোর ইত্যাদি সাইটগুলো তাদের ক্ষেত্রে সব থেকে ফেভারেবল, সব থেকে উন্নতির জায়গা তৈরি করে। আর বিদেশে যদি হয় তাহলে বিদেশে হলে কি বলে ইউএসএ, তুলা রাশির জাতক বা জাতিকার। এছাড়া তুলা রাশির জাতক বা জাতিকারা আমরা দেখেছি জন্মস্থানের কাছাকাছিও এরা কিন্তু অনেক উন্নতি করে, ফ্লারিশ করতে পারে। যাই হোক, তুলা রাশির 2021 সাল কেমন যাবে? প্রথম কথা বলি যে তুলা রাশির জাতক বা জাতিকাদের, আপনাদের যেহেতু রাশির চতুর্থে শনি রয়েছে, এখন ঢাইয়া চলছে। ঢাইয়াতে যেটা ভোগায় সেটা হচ্ছে শরীর, হেলথ। দেখবেন যাদেরই তুলা রাশির জাতক বা জাতিকারা কম বেশি এই সময় শরীর কেন্দ্রিক ব্যাপার নিয়ে কিন্তু একটু সমস্যা কম বেশি ভুগতে পারে। যাদের কি বলে শনি খুব খারাপ, তাদের সার্জারি হতে পারে, অপারেশন হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে এই সময়, যেহেতু ঢাইয়াটা চলছে। সেই দিক থেকে একটু কেয়ারফুল থাকতে হবে। এবং তুলা রাশির জাতক বা জাতিকাদের যতদিন ঢাইয়া চলবে সময়টা কিন্তু খুব একটা ভালো যাবে না। যতটা ফ্লারিশমেন্ট হওয়া দরকার, যতটা উন্নতি হওয়া দরকার, যতটা চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে উন্নতি হওয়া দরকার, সেটা হবে না। মোট কথা 2021 সাল তুলা রাশির ক্ষেত্রে মিশ্র ফল, খুব একটা শুভ পাওয়া যাচ্ছে না। সব কাজে বাধা বিপত্তির মধ্যে চলবে। পক্ষান্তরে 29 এপ্রিল 2022-এর পর থেকে তুলা রাশি জাতক বা জাতিকারা একটা খুব ভালো ফেজ, 3 বছর 4 বছর একটা টানা একটা উইন্ডো পাবেন। নতুন কর্মক্ষেত্রে কর্মোন্নতি, নতুন চাকরি পাওয়া,
যদি যারা তুলা রাশি তারা যদি জানতে চান আমার কাছে যে স্যার আমার চাকরিটা কবে হবে, কোনো গভর্নমেন্ট সেক্টরে কোনো ভালো জব আছে কিনা, 29 এপ্রিল 2022 পর্যন্ত ডিফিকাল্টি চলবে, সমস্যা চলবে। যারা আর্থিক দিক থেকেও যারা তুলা রাশি জাতক বা জাতিকারা আছে এই সময় ডিফিকাল্টি ভোগ করবেন, মাথা গরম হয়ে যাবে, হ্যাঁ, টেনশন হবে, ডিপ্রেশন হবে। তুলা রাশি যেহেতু ঢাইয়াটা চলছে, একটু মানসিক শান্তিটাও থাকবে না আর কি। সুতরাং 2021 তুলা রাশির ক্ষেত্রে খুব একটা ভালো নয়, মিশ্র ফলদাতা। কিন্তু 29 এপ্রিল 2022 পরে যেই মাত্র ঢাইয়াটা কেটে যাবে, তুলা রাশির জাতক বা জাতিকাদের খুব ক্লিয়ার একটা 3 থেকে 3.5 বছর একটা ভালো সময়, সেটা কিন্তু তারা কিন্তু দেখতে পাবে। আচ্ছা, ভালো সময় কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন আপনাদের জীবনে, যেমনটা সবসময় বলেন গোপালদা। সেই জন্য সামনেই মহাশিবরাত্রির যে অসম্ভব পাওয়ারফুল তিথিটা রয়েছে সেটাকে কাজে লাগান। স্পেশাল বুকিং যারা করতে চাইছেন এই দিনটির জন্য 8584038631 এই নম্বরে ফোন করবেন। একটু আগে গোপালদা বলেছেন যে এই মাসেই বর্ধমান, আগরতলা এবং শিলিগুড়িতে কিন্তু গোপালদা থাকছেন। আপনারা সেখানেও স্পেশাল বুকিং করার জন্য এটা হচ্ছে একেবারে প্রধান নাম্বার 8584038631। এখানে আপনারা ফোন শিবরাত্রির আগে করুন। বর্ধমান, আগরতলা, শিলিগুড়ি তার পাবেন না, এই মাসেই যা পাচ্ছে একেবারে এই জন্য বর্ধমান, আগরতলা, শিলিগুড়ির মানুষরা 8584038631 ফোন করুন। বর্ধমানের স্পেশাল বুকিং নাম্বার হচ্ছে 8584038640। আবার বারাসাতের নাম্বারটা তাও এটাও তাই 8584038640। এটা হচ্ছে বারাসাত এবং বর্ধমানের বুকিং এর জন্য আলাদা করে আপনারা ফোন করতে পারেন। কলকাতায় খুব দ্রুত দেখাতে চাইলে, স্পেশাল বুকিং করতে চাইলে গড়িয়াহাটে দেখাতে পারেন। গড়িয়াহাটে স্পেশাল বুকিং সবসময় নেওয়া হয়। যারা ব্যাঙ্গালোর, দিল্লি থেকে হঠাৎ কলকাতায় আসছেন, আপনাদের ছেলেমেয়েরা হয়তো দিল্লি দূরে দূরে চাকরি করে, তারা হয়তো কলকাতায় 2 দিনের জন্য আসছে বা 4 দিন ইমিডিয়েটলি আমার চাই, ইমিডিয়েট দেখতে, সেই ইমিডিয়েটের জন্য 9007935831 এটা হচ্ছে গড়িয়াহাটের নাম্বার, 9007935831। একেবারে এটা হচ্ছে গড়িয়াহাট ক্রসিং এর কাছে যশোদা ভবন, সেখানে আপনারা যোগাযোগ করে নেবেন 9007935831 এই হচ্ছে নম্বর। সামনে কিন্তু দিল্লিতে এই মাসে গোপালদা যাওয়ার কথা রয়েছে, আপনারা পেয়ে যেতে পারেন। ব্যাঙ্গালোরে পাবেন আপনারা ফেব্রুয়ারিতে, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ফেব্রুয়ারির 4 তারিখ, মালদায় আপনারা মার্চ মাসে চেম্বার পাচ্ছেন, শিলচরে আপনারা পেয়ে যাবেন ফেব্রুয়ারির 8 তারিখে। আর শিলিগুড়ির কথা তো বললামই, এই মাসে কিন্তু শিলিগুড়ি, আগরতলা, বর্ধমান অবশ্যই যোগাযোগ করুন। বর্ধমান, বারাসতের জন্য স্পেশালি ফোন করবেন 8584038640-তে। মেন যে বুকিং নাম্বার, অর্থাৎ যেখানে আপনি শিবরাত্রি স্পেশাল বুকিং করাতে পারেন, শিলিগুড়ির জন্য, আগরতলার জন্য ফোন করতে পারেন, সেটা হচ্ছে 8584038631। যারা ইমিডিয়েট বেসিসে কলকাতায় দেখাতে চাইছেন, এসে গিয়েছেন, অত্যন্ত জরুরি, দেখাতেই হবে, আপনারা গড়িয়াহাটের জন্য যোগাযোগ করুন। গড়িয়াহাট ক্রসিং এর কাছে যশোদা ভবন, সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন শ্রী গোপাল ভট্টাচার্যকে 9007935831 এই হচ্ছে বুকিং এর জন্য নাম্বার। এছাড়াও অন্যান্য জায়গায় চেম্বার তো আছেই, অনলাইন কনসালটেন্সি তো চলছে গোপালদা, সেটার জন্য আপনাদেরকে 8017301562 এই নাম্বার আপনাদেরকে ফোন করতে হবে বা যোগাযোগ করে নিতে হবে যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন তাদের জন্য। চেম্বার মানে আমার কলকাতায় 3টে চেম্বার, হ্যাঁ, বাগবাজারে, দক্ষিণ কলকাতার একদম গড়িয়াহাট ক্রসিং এ যশোদা ভবনে আর সল্টলেকে, আর বারাসাতের ডাকবাংলো মোড়ে চেম্বার রয়েছে। এছাড়া যদি আমি দক্ষিণবঙ্গের দিকে আস্তে আস্তে এগোতে থাকি, তাহলে কৃষ্ণনগর, বর্ধমান, বহরমপুর, হ্যাঁ, কৃষ্ণনগরের পরের স্টেশন বহরমপুরের পরের স্টেশন মালদা, মালদার পরের স্টেশন শিলিগুড়ি, তারপরে গৌহাটি, আগরতলা, মানে একেবারে দক্ষিণ থেকে উত্তর। এইদিকে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, হলদিয়ার, মেদিনীপুর, আর বাইরের চেম্বার দুটো দিল্লি আর ব্যাঙ্গালোর, এই 2 জায়গায় চেম্বার রয়েছে। একদম আপনাদের জন্য আজকে তো অনুষ্ঠানের সময় শেষ, আমরা পরের অনুষ্ঠানে আবার হাজির হব। কেমন যাবে 2021 সেটাও চলবে। হ্যাঁ, আজকের দিনে কি আছে জীবনে সিএন নিউজে প্রত্যেকদিন সকাল 8:45-এ দেখতে ভুলবেন না একদম। আর এই রবিবার বেলা 3টে থেকে বেলা 3টে আমার লাইভ ফোন ইন প্রোগ্রাম নতুন করে হচ্ছে এই রোববার থেকে, সেটাও কিন্তু দেখতে ভুলবেন না। রোববার বেলা 3টে এবং প্রত্যেকদিন সকালবেলা 8:45-এ সিএন নিউজে আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন কি আছে আজকের দিনে কি আছে জীবনে। আবার আপনাদের সাথে পরের দিন দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ গোপালদা। কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্ববৃহৎ জ্যোতিষ প্রতিষ্ঠান। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী গোপাল ভট্টাচার্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাতে কলমে 6 মাসের সনাতন জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব ও হস্তরেখা কোর্সে ভর্তি চলছে। শিক্ষান্তের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদেয়।
ইনস্টিটিউটে ভর্তি বা সাক্ষাতের জন্য যোগাযোগ করুন বাগবাজার চেম্বার 9748749016, হাওড়া চেম্বার 9007118501, দুর্গাপুর চেম্বার 9748749041, আগরতলা চেম্বার 8584038635, দিল্লি, মুম্বাই ও ব্যাঙ্গালোর চেম্বার 8584038631, মেদিনীপুর চেম্বার 8584038637, কৃষ্ণনগর চেম্বার 8584038631, মালদা চেম্বার 8584038637, শিলিগুড়ি চেম্বার 8584038631, কোচবিহার চেম্বার 8584038637, গুয়াহাটি ও শিলচর চেম্বার 8584038631।